আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নতুন রাঁধুনি ও ব্যাচেলারদের জন্য দুটি পদ্ধতিতে ডিম ভুনা রেসিপি। সাথে কিছু টিপস শেয়ার করব কিভাবে সহজে ডিমের খোসা ছাড়ানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 4টি ডিম নিয়েছি। 4টি ডিম দিয়ে আজকে আমি আপনাদের দুটো রেসিপি করে দেখাবো। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিব। এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। ডিম সিদ্ধ করতে গেলে অনেক সময় দেখা যায় যে ডিম সিদ্ধ করার পরে ডিমের খোসা ছাড়ানোর সময় খোসা উঠাতে কষ্ট হয় বা অনেক সময় লাগে, অথবা খোসার সাথে ডিমের সাদা অংশ উঠে আসে। তো এই সমস্যাগুলো দূর করার জন্য আপনাদের একটি সহজ টিপস দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে কড়াইতে ডিমগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে ডিমগুলো ডুবে থাকে। এরপরে এর মধ্যে দিচ্ছি 1/2 টেবিল চামচ তেল ও 1 টেবিল চামচ লবণ। এবারে চুলা জ্বালিয়ে ডিমগুলো সিদ্ধ করে নিব। 5 মিনিটের মতো সিদ্ধ করলেই চলবে। 5 মিনিট পরে ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে গরম পানি ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে একটি বাটিতে তুলে এবারে খোসা ছাড়ানোর পালা। আপনারা দেখতে থাকুন কত সহজে খোসাগুলো উঠে যায়। ডিমগুলো একটু শক্ত জায়গায় হালকা একটু এভাবে চারপাশে খোসা ভেঙে নিব। এবার 2 হাত দিয়ে এভাবে খোসা আলগা করে নেব। দেখুন কত সহজেই খোসাগুলো উঠে আসছে। ওঠার মূল কারণ হচ্ছে সিদ্ধ করার সময় ডিমের মধ্যে সামান্য লবণ ও তেল দিলেই ডিমের খোসাগুলো নরম হয়ে যায় ও তাড়াতাড়ি অনেক সহজে উঠে আসে। এবারে চলে যাব এই ডিম দিয়ে দুটি রেসিপি আপনাদের দেখাতে। একটি বাটিতে 2টি সিদ্ধ করা ডিম নিয়েছি। এবারে এর মধ্যে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া ও সামান্য লবণ। ভালো করে মেখে নিব। ডিমগুলো অন্য একটি বাটিতে উঠিয়ে নিব। এবারে ওই একই বাটিতে দিব 2টি পেঁয়াজ কুচি। বাটিতে লেগে থাকা হলুদ ও লবণের সাথে পেঁয়াজটা একটু মাখিয়ে নিব। একটি প্যানে দিব 3 টেবিল চামচ তেল। এবারে মাখানো ডিম দুটি দিয়ে দিব। মিডিয়াম আঁচে ডিম দুটি একটু ভেজে নিব। হালকা একটু ভেজে এর মধ্যে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, একটু নেড়েচেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে পানিটা যখন শুকিয়ে তেলটা ভেসে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, তো প্রথম পদ্ধতিতে ডিম ভুনা হয়ে গেল। এবারে দেখাবো দ্বিতীয় পদ্ধতিতে ডিম ভুনা। কড়াইতে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। এবারে 2টি ডিম এর মধ্যে দিচ্ছি। ডিম দুটি আগে থেকে চারপাশে একটু কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া ও সামান্য লবণ। এবারে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব একটি মিডিয়াম সাইজের টমেটো এভাবে কুচি করা, 2টি আস্ত কাঁচামরিচ। এবারে সবগুলো একটু কষিয়ে নিব।
1 মিনিটের মতো কষিয়ে এর মধ্যে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া ও হাফ টেবিল চামচ লবণ। ভাজা ডিমগুলো দিয়ে দিব, একটু নেড়েচেড়ে দিব পরিমাণ মতো পানি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা শুকিয়ে আসলে দিব 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, আজকে এই দুটি পদ্ধতিতে ডিম ভুনা রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি নতুন রাঁধুনির জন্য অনেক হেল্পফুল হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।